আমাদের চ্যানেলের সায়েন্সের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসের টপিক হলো ওয়ার্ক এনার্জি এবং পাওয়ার, অর্থাৎ কার্যশক্তি ও ক্ষমতা। তো চলো ক্লাস শুরু করা যাক। কার্যশক্তি যদি বলা হয়, পদার্থবিদ্যার ভাষায় কার্য এবং শক্তি তারা একে অপরের জাস্ট রূপান্তরিত রূপ। কার্যর ক্ষেত্রে দেখতে গেলে আমরা দেখতে পাই যে কার্য হচ্ছে সংজ্ঞা অনুযায়ী কার্য হচ্ছে বল, অর্থাৎ আমরা কাজ করার জন্য যে বল ব্যবহার করি সেই বল, তার সঙ্গে সরণ। কি সরণ? ওই বলের অভিমুখে যে সরণ ঘটছে, বলের অভিমুখে যে সরণ ঘটে সেই দুটির গুণফলই হচ্ছে কার্য, অর্থাৎ গণিতের ভাষায় এফ এবং তার সঙ্গে এস এর গুণফল। যেহেতু আরেকটি জিনিস যে কার্য, এটি কি একটি স্কেলার রাশি। প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম স্কেলার এবং ভেক্টর, তাদের মধ্যে কার্য হচ্ছে একটি স্কেলার রাশি। কার্যের একক কি হয়? কার্যের একক হয় হচ্ছে বলের একক এবং সরণের একক। অর্থাৎ বলের একক কী হবে? বলের একক হবে নিউটন এবং সরণের একক কী হবে? মিটার। নিউটন মিটার, এটি হবে কার্যের একক। আবার মাত্রা দেখে নিই। মাত্রা কী হবে? বলের মাত্রা এবং সরণের মাত্রা। বলের মাত্রা মনে রাখতে হবে mL/2 এবং তার সঙ্গে সরণের মাত্রা অর্থাৎ এল। তাহলে কি হলো? mL²T⁻²। এটা হলো কিসের মাত্রা? কার্যের মাত্রা। আরেকটা জিনিস যেহেতু স্কেলার রাশি বলেছিলাম, তোমার ত্রিকোণমিতির ভাষায় এটিকে লেখা হয় এফ এবং বলের অভিমুখে যেহেতু সরণ, তাই জন্য এফ এবং তার সাথে এস কস থিটা একটি যুক্ত করা হয়। কস থিটা, এই কস থিটা লাগানো হলে কী হয়? যে বলের অভিমুখ বোঝায়, মানে অর্থাৎ এই যে থিটা কোণটা হচ্ছে সরণের দিক, এবং তোমার একটি বস্তুর উপর যদি একটি বল প্রয়োগ করা হচ্ছে, বস্তুটি সরণ দেখা গেলো এই বরাবর ঘটছে, তাহলে এই যে বল প্রয়োগের অভিমুখ এবং সরণের অভিমুখ তাদের মধ্যেকার কোণ হচ্ছে থিটা। ঠিক আছে, তাদের মধ্যেকার কোণ হলো থিটা। তো এই ক্ষেত্রে বলতে হবে যে এফ বল এবং এই বরাবর যদি সরণটি ঘটে থাকে, তাহলে সরণ হচ্ছে এস, এফ এস কস থিটা হচ্ছে কার্য। ঠিক আছে, এবার আরেকটা ব্যাপার, যে এই যে আমরা বললাম একক, কার্যের একক কি? নিউটন মিটার। নিউটন মিটারকে জুল বলা হয়, জুল। ঠিক আছে, জুল। তো এবার কি হচ্ছে, যে যেহেতু এটি কিসের একক? এটি হচ্ছে এসআই পদ্ধতিতে একক। ঠিক আছে, এসআই পদ্ধতিতে এই একক অর্থাৎ জুল। নিউটন কিসের বলেছিলাম? নিউটন ছিল অ্যাকচুয়ালি থেকে আমাদের কেজি মিটার সেকেন্ড (10⁻²), অর্থাৎ পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিসটাই পুরোটাকে বলেছিলাম নিউটন। এবং একই রকমভাবে আমরা, এটি কিসের ক্ষেত্রে ছিল? এটি বলের ক্ষেত্রে ছিল। ঠিক আছে, একই রকমভাবে কার্যের ক্ষেত্রে কি? নিউটন ইন্টু মিটার, এটি হচ্ছে কার্য, এবং নিউটন ইন্টু মিটারকে আমরা বলছি জুল। এটি এসআই পদ্ধতিতে একক। এবং এই সেম জিনিস যদি আমরা সিজিএস পদ্ধতিতে দেখতে যাই, সিজিএস পদ্ধতিতে কী হবে? নিউটন হবে না, তার জায়গায় হবে, নিউটনের জায়গায় কি? ডাইন। ঠিক আছে, ডাইন হবে এবং তার সঙ্গে মিটারের জায়গা হবে সেন্টিমিটার। ডাইন ইন্টু সেন্টিমিটার, যেটাকে বলা হচ্ছে আর্গ। ঠিক আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? আর্গ। এসআই পদ্ধতিতে কি? জুল। এবার এই যে বলেছিলাম তোমাদের নিউটন, এই নিউটনের সাথে তোমাদের এই যে আর্গ, তার সম্পর্ক কি? ধরো নিউটন এবং আর্গের মধ্যে সম্পর্ক হচ্ছে, যদি আমরা নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক হবে। হ্যাঁ, নিউটন যেহেতু দুটি বল, তো যদি আমরা দেখি যে 10⁵ ডাইন, অর্থাৎ অনেকগুলি ডাইন নিই, ঠিক আছে, তবে আমরা পাবো 1 নিউটন। 10⁵ ডাইন নিলে 1 নিউটন। ঠিক আছে, একই রকমভাবে 10⁷ আর্গ আমরা যদি নিই, তবে আমরা পাবো 1 জুল। ঠিক আছে, এটি হলো সম্পূর্ণ কার্য। এই যে তোমাদের বলেছিলাম যে বলের অভিমুখে সরণের ক্ষেত্রেই কার্যকে আমরা ডিসাইড করব। এবার দেখা যাক, অনেক ক্ষেত্রে আমরা বল প্রয়োগ করি কিন্তু তবুও কোনো কার্য হয় না। সেই সমস্ত কেসগুলো একটু দেখে নিই। যেমন আমরা যদি দেখি যে কোনো একটি দেওয়াল,
একটি দেওয়াল আছে বড়, ঠিক আছে, আমরা এর উপরে প্রচুর বল প্রয়োগ করছি কিন্তু দেওয়ালটি সরছে না, তবে কি এর ক্ষেত্রে আমাদের কোনো কার্য হলো? অবশ্যই নয়। কারণ কি, কার্য আমরা জানি সবসময় বল এবং সরণের গুণফল। এক্ষেত্রে কোনো সরণ ঘটেনি, অর্থাৎ সরণটা হচ্ছে কি, সরণ হচ্ছে শূন্য। তার মানে কি বলা যেতে পারে, কার্য সমান সমান বল আমি যাই দেই কিনা এফ পরিমাণ বল দিয়েছি, কিন্তু তার সঙ্গে যেহেতু শূন্য কার্য, তার মানে কি এই ক্ষেত্রে কার্য শূন্য, যেহেতু সরণ তাই কার্যটি শূন্য। ঠিক আছে, এটি একটা হলো শূন্য কার্যের উদাহরণ। আবার আরও বলা যেতে পারে যে এই যে বললাম যে বলের অভিমুখে সরণ তবেই কার্য হবে, এবার দেখা গেল যে বলের অভিমুখে সরণ ঘটছে না, তার সঙ্গে সমকোণে সরণটি ঘটছে। অর্থাৎ আমি একটি বস্তুকে এই দিক বরাবর ঠেলছি, কিন্তু দেখা যাচ্ছে বস্তুর সরণ এই দিক বরাবর ঘটছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বলা হবে যে এই বলের দ্বারা, এফ বলের দ্বারা সরণ এস হয়েছে ঠিকই, কিন্তু যেহেতু এদের মধ্যে কোণ 90 ডিগ্রির, তাই এক্ষেত্রে কোনো কার্য হয়নি। ঠিক আছে, এরকম অনেক উদাহরণ আছে। যেমন আমরা বলি যে একজন মুটে তিনি যদি মাথায় করে কিছু নিয়ে যান, কোনো বোঝা মাথায় নিয়ে যাচ্ছেন কোনো কিছু, এবার কি হবে যে তিনি অ্যাকচুয়ালি কি বল প্রয়োগ করছেন উপরের দিকে, কিন্তু তিনি যেহেতু হাঁটছেন তাই জন্য আবার এই দিকে যাচ্ছে, বস্তুটিও এদিকে সরণ ঘটছে। তা এই ক্ষেত্রে আমরা বলবো যে না, তিনি কোনো কার্যই করছেন না। আবার একই রকমভাবে আমরা কোনো একটি ব্যাগ ঝুলিয়ে নিয়ে যাচ্ছি, সুটকেস, ঠিক আছে, এবার যে ব্যক্তি তিনি এখানে ধরে এইভাবে হেঁটে চলেছেন, ঠিক আছে, তিনি এইভাবে হেঁটে চলেছেন ব্যাগ নিয়ে, তিনি অ্যাকচুয়ালি থেকে বল প্রয়োগ করছেন উপরের দিকে, কিন্তু ব্যাগটি সরণ ঘটছে সামনের দিকে, তিনি যেহেতু হেঁটে যাচ্ছেন, এই ক্ষেত্রে আমরা বলবো কোনো কার্য ঘটেনি। অর্থাৎ যখন সরণ এবং বল এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তখন কার্য সমান সমান শূন্য। ঠিক আছে, কার্য হবে তখন শূন্য। এই একই জিনিস বলা যায় কিসের ক্ষেত্রে, সূর্য এবং পৃথিবী, তার চারিদিকে যে পৃথিবী যে ঘুরছে, এই যে পৃথিবী তার চারিদিকে ঘুরছে, এই ক্ষেত্রে আমরা যখন দেখব তখনও আমাদের একই জিনিস কাজ করবে, যে আমাদের সূর্য এবং পৃথিবীর আকর্ষণ বল কোন দিকে, এই বরাবর, অর্থাৎ পৃথিবী সূর্যের দিকে আকর্ষিত হচ্ছে, কিন্তু এর সরণ ঘটছে কি বরাবর, এই দিক বরাবর। ঠিক আছে, সবসময়ই তার বল প্রযুক্ত বল যেদিকে হচ্ছে তার সঙ্গে সমকোণে। অর্থাৎ আমরা বলতে পারি যে গ্র্যাভিটেশন, অর্থাৎ যে মহাকর্ষ, সেই বলের জন্য কোনো প্রকার কার্য হচ্ছে না। ঠিক আছে, এটি একটি উদাহরণ। যদি বলা হয় যে পৃথিবীর কার্য কি শূন্য, মানে এরকম একটি ট্রু ফলস কোনো একটি তোমার বিবৃতি দিয়ে জিজ্ঞাসা করলো, তো তোমাদের বলতে হবে হ্যাঁ অবশ্যই যে এক্ষেত্রে কোনো কার্য হচ্ছে না। তো যাই হোক, কার্য হলো। এবার বলি তোমাদের শক্তির ক্ষেত্রেও সেম। শক্তি কথার অর্থ হচ্ছে কি, এটি তো হলো কার্য। এবার কোনো বস্তুর এমন একটি গুণ যে কি, কোনো বস্তুর কার্য করার যে কার্য করার সামর্থ্য, সেটি হচ্ছে শক্তি। অর্থাৎ ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক, সেটি হবে শক্তি। অর্থাৎ উদাহরণ হিসেবে দেখতে গেলে, যে আমরা যদি দেখি যে কোনো একটি ড্যাম মানে কি, জলবিদ্যুৎ উৎপন্ন হয়। ঠিক আছে, জলবিদ্যুতের ক্ষেত্রে কি হয়, যে আমাদের একটি বাঁধ দেওয়া হয়, বাঁধ নির্মাণ করা হয়, এবার তার উল্টো পাশে জলস্তর অনেকটা উঁচু হয়ে যায়, কিন্তু এই পাশে জলস্তর কম থাকে। এর ফলে কি এইখান থেকে আবার এই জলটাকে জোরে করে নিচে ফেলা হয়। তো এখানে কি, আর এবং এই জায়গাটাতে একটি টারবাইন লাগিয়ে দেওয়া হয়, যাতে কি এই টারবাইন ঘোরার ফলে শক্তি উৎপন্ন হয়। তো এই যে ক্ষেত্রে জলটি আছে এখানে, এই জলটি এই তলের থেকে বেশি উচ্চতায় আছে, তার মানে সে নিচের দিকে পড়বে। এই ক্ষেত্রে এই যে জলের মধ্যে যে আছে, জলের মধ্যে কি আছে, কার্য করার ক্ষমতা আছে, কার্য করার সামর্থ্য আছে। কার্য করার সামর্থ্য অর্থাৎ এর মধ্যে একটি শক্তি আছে। কি শক্তি, এর ক্ষেত্রে আমরা বলি স্থিতি শক্তি। বিভিন্ন প্রকার শক্তিগুলি বলে দিচ্ছি, কিন্তু তার মানে হচ্ছে কি শক্তি এবং কার্য একই, শক্তির একই মাত্রা, ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, সেম অ্যাজ কার্যের মতোই। ঠিক আছে, সবই একই। জুল হচ্ছে এর জুল কি হবে, এর একক, সিজিএস একক, এসআই একক, আর সিজিএস একক আর্গ। ঠিক আছে, এই যে আর্গ, এটি হচ্ছে কি সিজিএস।
ঠিক আছে। শক্তি এবং কার্য একই জিনিস। এবার বলে দিই বিভিন্ন প্রকারের শক্তি। যেমন প্রথমে ধরি স্থিতিশক্তি। কোথায় কোথায় দেখতে পাই স্থিতিশক্তি? যেমন বললাম যে আমাদের যে গ্র্যাভিটি আছে, অর্থাৎ অভিকর্ষ, অভিকর্ষের কারণে যে এক ধরনের শক্তি সঞ্চিত হয়। যেমন আমরা কোনো একটি বল, এই বলটিকে, এটি ভূপৃষ্ঠ, এখান থেকে আমরা এইচ উচ্চতায় নিয়ে গেলাম, ঠিক আছে? কত উচ্চতায়? এইচ। তাহলে কি হচ্ছে, এই বলটি এখানে নিয়ে আসলাম এইচ উচ্চতায়। এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি এই বলটির মধ্যে এক প্রকার শক্তি সঞ্চিত হয়েছে। সেই শক্তিটা হচ্ছে কি স্থিতিশক্তি। এর মান কি হবে? এর বস্তুটার ভর এবং বস্তুটি যে বেগে নিচের দিকে আসার চেষ্টা করছে, যে ত্বরণ পৃথিবী তাকে আকর্ষণ করছে, এমজি। এটি কি? এটি হলো বল। কি বল? অভিকর্ষ বল, ঠিক আছে? এটি হলো অভিকর্ষ বল, এটিকে এফ বলতে পারি। এবং এর সঙ্গে যে সরণ, অর্থাৎ এইচ উচ্চতায় নিয়ে গেছি কিনা, এইচ এর গুণ, তাহলে কি হচ্ছে? এস ওই ক্ষেত্রে। তাহলে এটা হবে এম জি এইচ, ঠিক আছে? স্মল জি, এম জি এইচ। তাহলে এই হলো শক্তি কার মধ্যে? সে এইচ উচ্চতায় নিয়ে যাওয়া বলটির মধ্যে। বল, নট BALL, ঠিক আছে? বলটির মধ্যে। তো এবার কি হচ্ছে যে এম জি এইচ, এই ক্ষেত্রে আমরা কি দেখলাম? সেম জিনিস। এটি কি? কার্য। তাহলে কার্য এবং এই যে স্থিতিশক্তি, এই যে স্থিতিশক্তি সেম দেখতে পেলাম। এটি হলো শুধু এই অভিকর্ষ যে বলের ক্ষেত্রে যে স্থিতিশক্তি সঞ্চিত হলো সেটি। আবার আমরা দেখি যে স্প্রিং, কোনো একটি স্প্রিং নিলাম যার স্প্রিং কনস্ট্যান্ট কে, অর্থাৎ কি স্প্রিংটিকে যত কে বেশি হবে তত তার প্রসারিত করতে বেশি শক্তি লাগবে, অর্থাৎ সে তত হার্ড হবে স্প্রিংটা, ঠিক আছে? তো এবার কে, এর হচ্ছে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক, ঠিক আছে? তো স্প্রিং ধ্রুবক যদি কে হয়, একে যদি এক্স পরিমাণ প্রসারিত করা হয়, তাহলে স্থিতিশক্তি কি হবে? এবং স্থিতিশক্তি হবে, এই ক্ষেত্রে বল হবে হচ্ছে কে এক্স হবে বল, এবং সরণ কত হবে? এক্স, ঠিক আছে? এটি নিয়ম, ঠিক আছে? যে তোমার এই স্প্রিং কনস্ট্যান্ট কে হলে সে যদি এক্স পরিমাণ প্রসারিত হয়, তাহলে তার ক্ষেত্রে যে বলটা তৈরি হয় সেখানে সেটা হচ্ছে কে এক্স এবং সরণ হচ্ছে এক্স। কিন্তু এই ক্ষেত্রে কী হবে? একটু গাণিতিক রূপটা আলাদা রকম, যেটি হবে হাফ। তার মানে কি হচ্ছে, স্থিতিশক্তি কত হবে? হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে? এটি হবে গাণিতিক শক্তি স্প্রিংয়ের ক্ষেত্রে। আর এমজিএইচ কি বললাম? উচ্চতার ক্ষেত্রে ধরা হবে। এবং এই যদি বলটিকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কী হবে? তার অটোমেটিক সরণ ঘটবে কি না? তার মানে বলটির মধ্যে কি আছে? অলরেডি আমরা বলতে পারি যে কার্য করার সামর্থ্য আছে, ঠিক আছে? তার মানে ওর মধ্যে একটি শক্তি আছে। তো এই হলো শক্তি। কার্য শক্তি দুটো একই জিনিস বলতে গেলে, মানে তাদের সঙ্গে 90% সিমিলারিটি, শুধু দুটো একটু যেহেতু আলাদা জিনিস তাই আলাদা আলাদাভাবে তাদের বলা হচ্ছে। এবার স্থিতিশক্তি হলো। এবার আসি গতিশক্তি। গতিশক্তি কী হয়? যে কোনো একটি বস্তু, মনে করি একটি এম ভরের একটি কোনো বস্তু, এই বস্তুটি গতিশীল আছে, কী বেগে? ভি বেগে গতিশীল আছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বস্তুটির মধ্যেও কার্য করার সামর্থ্য আছে, অর্থাৎ এর সামনে যদি কিছু রাখা হয় সে তাকে ভেঙে দিতে পারে, যাই হোক। তো এরকম কিছু কাজ করার সামর্থ্য আছে, অর্থাৎ কোনো গতিশীল বস্তুর মধ্যেও একটি কাজ করার সামর্থ্য অলরেডি আছে। তো সেই যে কাজ করার সামর্থ্য, সেটাই তো শক্তি। তো এই যে গতিশীল বস্তু, এম ভরের কোনো গতিশীল বস্তু, তার ক্ষেত্রে আমাদের যদি বলা হয় গতিশক্তি বলবো, তার মধ্যে কী আছে? গতিশক্তি, ঠিক আছে? তো এর গাণিতিক রূপটি কেমন হবে? গতিশক্তি হবে এই কেসের ক্ষেত্রে হবে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? একে আবার এই যে হাফ এম ভি স্কোয়ার বললাম, এটিকে আবার আরেক রূপে প্রকাশ করা যায়। যেমন কি হয়? যে আমরা এমভি মানে কি বলেছিলাম? যে বস্তুটির ভর এবং বস্তুটির যে বেগ, তাদের গুণফল, এটিকে কি বলা হয়েছিল? ভরবেগ। এই ভরবেগের রাশি রূপে যদি গতিশক্তি প্রকাশ করতে চাই, ভরবেগ, এটিকে দুটিকে একসঙ্গে পি ধরে নিলাম, ঠিক আছে? তো এবার একটা জিনিস দেখো, এই যে আমরা লিখেছি হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? এবার মনে করো আমরা যে কী করলাম, হাফ এম ভি স্কোয়ার অলরেডি ছিলই। এবার কী করলাম? উপরেও একটা এম গুণ করে দিলাম, নিচেও একটা এম গুণ করে দিলাম, ঠিক আছে? আমরা একই জিনিস উপর নিচে গুণ করলে জানোই যে কোনো রকম পরিবর্তন হয় না। তো এবার কী হলো? যে উপরে যদি এম দিয়ে গুণ করে দিলাম, তাহলে উপরের রাশিটি হয়ে গেলো হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার, আর নিচে একটি এম পড়ে থাকলো। আমরা জানি এম ভি মানে কি হচ্ছে? এম ভি মানে পি। তাহলে এই রাশিটাকে আমরা বলতে পারি হাফ, যেহেতু এটা এম এবং ভি এর স্কোয়ার আর নিচে এম আছে, তার মানে বলতে পারি কি 1/2, এই ক্ষেত্রে পি স্কোয়ার বাই এম। তার মানে কি হচ্ছে?
এটিকে বলা হয় পি স্কোয়ার বাই 2m, এটিকে বলা যেতে পারে। তাহলে গতিশক্তির আরেকটি রূপ হচ্ছে ভরবেগ আকারে যদি রূপ দেখতে হয় তাহলে হচ্ছে হাফ পি স্কোয়ার বাই এম, অর্থাৎ পি স্কোয়ার বাই 2m। এটি হলো গতিশক্তি। গতিশক্তি হচ্ছে কার ক্ষেত্রে? একটি ভিবেগে গতিশীল এম ভরের কোনো বস্তুর ক্ষেত্রে। যদি জিজ্ঞেস করা হয় যে গতিশক্তির একক কি, সেম। শক্তি মানে তারা শক্তি যেহেতু একই, গতিশক্তি হোক, স্থিতিশক্তি হোক, অন্য যে কোনো প্রকার শক্তি হোক, সব শক্তিরই একই একক, যেটি হবে কি বলেছিলাম যে জুল, এবং কি আরেকটি হচ্ছে আর্গ। ঠিক আছে, তারপরে গতিশক্তির পরে আমরা যদি তাপ শক্তি হতে পারে। ঠিক আছে, তার আরেকটি হচ্ছে একটা ভালো ব্যাপার যে আমরা যে ইয়েতে দেখি, তোমার বাড়িতে আমাদের কি হয়, একটি বৈদ্যুতিক মিটার থাকে। ঠিক আছে, বৈদ্যুতিক মিটারের মধ্যে কিছু একটা হিসাব উঠতে থাকে। ঠিক আছে, এই যে হিসাব, এটি কিসের হিসাব? এটি হচ্ছে কত শক্তি ব্যয় করছি তার হিসাব, অর্থাৎ যে বিওটি ইউনিট বলে, বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, বিওটি ইউনিট। তো তাহলে এটি কি? এটি হচ্ছে তোমার কার্য শক্তির একক, অর্থাৎ আমরা যে শক্তি খরচ করি তার একক। তাহলে কি দেখতে পাবো আমরা একটা জিনিস, যে এই শক্তি, এটাকে হচ্ছে আমরা কি দেখি, ইউনিট। যদি বলা হয় যে বৈদ্যুতিক মিটারে যে ইউনিট উঠে সেটি কিসের একক? সেটি হবে তোমার ক্ষমতার একক, কার্যের একক। ঠিক আছে, সরি। এরপরে দেখি ক্ষমতা। তাহলে কি হলো, প্রথমে কার্য হলো, তারপর শক্তি, এবার আসবো ক্ষমতা। ঠিক আছে, ক্ষমতা ইংরেজি থেকে কি বলা হচ্ছে? পাওয়ার। ঠিক আছে, ক্ষমতা। পাওয়ারের ক্ষেত্রে কি দেখবো আমরা? পাওয়ারের ক্ষেত্রে এই যে কার্য বলেছিলাম প্রথমে, কার্য। ঠিক আছে, অর্থাৎ কোনো একটি বস্তু এফ বল প্রয়োগের মধ্যে দিয়ে তাকে এস দূরত্বে সরণ ঘটানো হচ্ছে, তাহলে আমরা বলেছিলাম কার্য সমান সমান কি ছিল? এফ এবং এস এর গুণফল। কিন্তু এই ক্ষেত্রে এফ এবং এস এর গুণফল তো অবশ্যই, কিন্তু কি বলছে? কার্য করার যে ক্ষমতা, সংজ্ঞা অনুযায়ী ক্ষমতা হচ্ছে কার্য করার হার, কার্য করার হার, অর্থাৎ কত দ্রুত সে এই এফ বল প্রয়োগে, কত দ্রুত সে এই, মানে অর্থাৎ কত দ্রুত সে বস্তুটির এস সরণ ঘটাতে সক্ষম হচ্ছে, সেটি হবে সেই ক্ষেত্রে ক্ষমতা। অর্থাৎ কি, যে এটি হবে ক্ষমতা। কার্য বাই সময়। কার্যের ক্ষেত্রে আমরা কি দিয়েছিলাম? জুল একক, কার্যের হচ্ছে একক জুল, আর সময়ের একক হচ্ছে টি, সরি, সময়ের একক হচ্ছে সেকেন্ড, এস। তখন কি বলবো? জুল পার সেকেন্ড। এটি হবে তোমার ক্ষমতার একক। এই জুল পার সেকেন্ড, একে আমরা বলছি কি? ওয়াট। বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতির গায়ে যে লেখা থাকে তাদের ক্ষমতা, সেটি হবে ওয়াট। এই যে ওয়াট, ওয়াট হচ্ছে ক্ষমতার একক। এবং আবার যদি আমরা দেখি এককের বদলে কি দেখি, একটা জিনিস ডাইমেনশন, অর্থাৎ মাত্রা। মাত্রা কত হবে? মাত্রা সেম, কার্যের মাত্রা, কার্যের মাত্রা, তার নিচে সময়ের মাত্রা। তাহলে কি আসবে? কার্যের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর নিচে আরেকটি টি। তাহলে উত্তর দাঁড়াবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। এটি হবে কি? ক্ষমতার ক্ষেত্রে একক, অর্থাৎ কি পরিমাণ, কি হারে, অর্থাৎ কি রেটে কার্য করছে কোনো একটি যন্ত্র, সেটি হবে তার ক্ষমতা। তো এই ক্ষমতার ক্ষেত্রে আমরা আরেকটি জানি যে ব্যবহারিক একক। ক্ষমতার একটি ব্যবহারিক একক আছে, ব্যবহারিক। এটি তো হলো এসআই একক অবশ্যই, ঠিক আছে না? এসআই একক, এসআই একক। ব্যবহারিক একটা একক আছে যেটাকে আমরা বলি হর্স পাওয়ার, হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। ঠিক আছে, এই অশ্ব ক্ষমতাকে কি বলছি? অশ্ব ক্ষমতা হচ্ছে 1 হর্স পাওয়ার সমান সমান 746, অ্যাকচুয়ালি 745.6 সম্ভবত, যাই হোক। তো একে রাউন্ড ফিগার হচ্ছে 746 ওয়াট। এই 746 ওয়াটকে আমরা বলছি
1 হর্স পাওয়ার, অর্থাৎ যদি বলা হয় যে অমুক যন্ত্রটির তোমার ক্ষমতা 1 হর্স পাওয়ার, অর্থাৎ কি আমরা বুঝে নেবো যে তার ক্ষমতা হচ্ছে 746 ওয়াট, অর্থাৎ প্রতি সেকেন্ডে সে 746 জুল কাজ করতে সক্ষম। তো এই ছিল তোমাদের ওয়ার্ক পাওয়ার এবং এনার্জি সেই বিষয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগলো। যদি ভালো লাগে তো লাইক করবে এবং আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিতে আমাদের পাশে থেকে অবশ্যই তোমরা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ।